আচ্ছা, আজকে আমরা এখন রয়েছি আপার ডোভানে। কালকে এখানেই আমরা থেকে গিয়েছিলাম। তো এখন আমরা বেরোচ্ছি আপার ডোভান থেকে। আজকে ইচ্ছে আছে চোমরাং অবধি পৌঁছানোর। আজকে ওয়েদার ভীষণ ভালো। আর যেই জায়গাটায় আমরা রয়েছি সেই জায়গাটা দেখুন চারিপাশে পাহাড়ে ঘেরা। এখান থেকে মাছিপুছাও দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর জায়গাটা, চারিপাশে পাহাড় আর মাঝখানে আমরা ছিলাম কালকে। এই যে এই রুমটাতেই আমরা ছিলাম, ওই 2 নম্বর রুমটাতেই ছিলাম। তো এবার আমরা রওনা দিচ্ছি চোমরংয়ের উদ্দেশ্যে। ফার্স্ট আমরা যাব এখন লোয়ার ডোভান, ওখানে একটু বসে তারপরে আবার ওখান থেকে রওনা দেব আমরা বাম্বুর উদ্দেশ্যে। চলো। আপার ডোভানে আমাদের দুজনের খাওয়া এবং থাকার খরচ পড়েছে 1940 এনপিআর। থাকার জন্য রুম ভাড়া পড়েছে 500 এনপিআর। তবে ওয়াইফাই এর কোনো চার্জ কিন্তু আমাদের থেকে নেওয়া হয়নি। এখানকার ফ্রাইড রাইস এতটাই টেস্টি, তাই রাত্রিরেও আমরা ফ্রাইড রাইসই নিয়েছিলাম। তার জন্য আমাদের পড়েছে 1440 এনপিআর। তাহলে টোটাল পড়ল 1940 এনপিআর। আচ্ছা, আমরা এখন লোয়ার ডোভান পৌঁছে গেছি। তো আমাদের আসতে মোটামুটি ওই 15 মিনিট মতো লাগলো। এখানে আমরা রেস্ট নেব না, ভেবেছিলাম রেস্ট নেব কিন্তু দরকার পড়ছে না। তো আমরা এখান থেকে একেবারে বাম্বুর উদ্দেশ্যেই রওনা দেব। আর দেখুন এখান থেকে মানে এতে ভিডিওতে তো অতটা আসবে না কারণ সূর্যের আলোর জন্য, কিন্তু মাছিপুছারে দারুণ দেখা যাচ্ছে এখান থেকেও। চলুন আমরা এগোই বাম্বুর উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তায় একটা জিনিস লক্ষ্য করলাম, জানেন তো? জানি না আপনাদেরও আমার মতো মনে হয় কিনা। যাওয়ার সময় রাস্তাগুলো যেমন দেখেছি, ফেরার সময় সেই রাস্তাগুলোকে চেনা লাগারই তো কথা, কিন্তু আমার যেন অনেকগুলো জায়গা অপরিচিত লাগছে। অবশ্য হতে পারে রাস্তাগুলো বিপরীত দিক থেকে দেখছি বলেই হয়তো এরকমটা মনে হচ্ছে। আপনাদেরও কি আমার মতো মনে হয়? কমেন্ট করে জানাবেন কিন্তু। আচ্ছা, আমরা এখন এসে পৌঁছলাম বাম্বু। আমরা লোয়ার ডোভান থেকে শুরু করেছিলাম 9টা 10-এ, এখানে এসে পৌঁছেছি 10টা 15 নাগাদ। তো আমরা এখন একটু রেস্ট নেব আধা ঘন্টা মতো, নিয়ে তারপরে আমরা এখান থেকে আবার রওনা দেব আমাদের আপার সিনুয়ার দিকে। তো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার রওনা দিচ্ছি। আচ্ছা, আমরা এখন বাম্বুতে রয়েছি। তো একজন আহমেদাবাদ থেকে এসেছেন, ওনার থেকে আমরা কিছু ইনফরমেশন পেলাম, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি। भैया आपका नाम पहले बताइए। मेरा नाम अमित है। अच्छा, आप कहाँ से आए हैं? मैं अहमदाबाद गुजरात से आया हूँ, इंडिया। अच्छा, आपका कुछ इन्फॉर्मेशन आप दे रहे थे हम लोगों को, तो वो थोड़ा सा ऑडियंस को भी बोल दीजिए। हाँ बिल्कुल। पहले तो सबसे पहले कि आप अन्नपूर्णा बेस कैंप आ रहे हैं तो फिट एंड फाइन होकर आइए। और दूसरी बात जो मुझे पर्सनली एक्सपीरियंस हुआ, मैं आप लोगों के साथ शेयर करना चाहूँगा। 2-3 मिस इन्फॉर्मेशन की वजह से हमें 2-3 दिन वेस्ट हो जाते हैं अन्नपूर्णा बेस कैंप में आने के लिए। तो जो सबसे पहला ये है, मैंने देखा था कि मोस्टली सारे यूट्यूबर और गूगल हो गया, इवन लोकल पीपल भी सब परमिट लेना पड़ता है। उसका ऑफिस जो है वो यहाँ पे सैटरडे हॉलीडे होता है, तो उस हिसाब से वो ऑफिस भी बंद रहता है, ऐसा दिखा रहा है। इवन पोखरा टूरिज़्म बोर्ड करके आप गूगल पे डालेंगे तो वो भी सैटरडे ऑफ है ऐसा दिखा रहा है, लेकिन वो चालू रहता है।
तो एक दिन वो मेरा वेस्ट हो गया, सैटरडे बंद है ऐसा सोचकर मैं वहीं वेट कर लिया। सेकंड ये है कि जो इन्फॉर्मेशन ये मिल रही है हमको ऑनलाइन कि आप सिर्फ परमिट है ना ऑफिस से जाके ही ले सकते हैं, आपको फिज़िकली एक बार जाना ही पड़ेगा। तो ऐसा भी नहीं है, आप ऑनलाइन भी घर बैठ के भी निकाल सकते हैं, तो उससे भी आपका एक दिन और बच जाएगा। उसका वेबसाइट है कि epermit.ntc.np। ये मैंने 3 दिन पहले पर्सनली हॉस्टल पे एक फ्रेंड को निकाल कर दिया, हमें एक लोकल से पता चला। रेयर लोकल हैं जो ये बात बताते हैं, और इवन नेपाल गवर्नमेंट को ये बात मतलब प्रमोट करना चाहिए कि आप ऐसे भी कर सकते हैं, तो उस हिसाब से आपका दिन बच जाए। बाकी आप आइए, एबीसी बहुत अच्छा ट्रैक है, बहुत हार्ड भी नहीं है, बहुत इजी भी नहीं है, तो उस हिसाब से आप अपनी करके आइए। থ্যাংক ইউ সো মাচ। তো ওনার থেকে আমরা ইনফরমেশনগুলো পেয়েছিলাম, তো সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম যাতে আপনাদেরও সুবিধে হয়। তো ওনার মুখ থেকে শুনিয়ে দিলাম আপনাদেরকেও। চলুন পরে দেখা হচ্ছে। এই যে এই মহাশয়কে চিনতে পারছেন কিনা জানি না, যিনি ব্যাম্বু পৌঁছানোর আগে হারিয়ে গিয়েছিলেন। এনাকে জীবিত দেখে আমার যে কি তৃপ্তি হচ্ছে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমরা এখন রয়েছি বাম্বুতে। এবার আমরা সিনুয়ার দিকে যাচ্ছি, আপার সিনুয়ার দিকে। তো আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে প্রায় অন্ধকার হয়ে গেছিলো বলে আমরা এই দিকটা দেখাতে পারিনি সেদিনকে। তো আজকে চলুন এই দিক থেকেই বেরোতে হবে আমাদেরকে। আমরা এখন বেরোচ্ছি প্রায় 11টা বাজে। দেখি কতক্ষণে পৌঁছতে পারি বাম্বু হয়ে। চলুন। এখানে দেখছি গ্রামের লোকেরা শাক পাতা রোদে শুকাচ্ছেন, সম্ভবত শীতকালের জন্য স্টোর করে রাখেন হয়তো। এই হচ্ছে ব্যাম্বু থেকে সিনুয়ার দিকের রাস্তা। আগের দিন আমরা মানে পুরো অন্ধকারের মধ্যে টর্চ জ্বালিয়ে এসেছি, সেজন্য দেখাতেই পারিনি, এবং খুব ভয়ঙ্কর ছিল রাস্তাটা, পুরো অন্ধকার, গা ছমছম করছে, সাংঘাতিক একটা রাস্তা। এই যে পুরোটাই জঙ্গল, কিছু জায়গায় তো রোদ পর্যন্ত পৌঁছয় না, এরকম এত গভীর জঙ্গল। চলুন। বাম্বুর এই সেই ভয়ঙ্কর রাস্তাটা, যেই রাস্তা দিয়ে অন্ধকারের মধ্যে আমরা প্রায় দৌড়তে দৌড়তে নেমেছিলাম, আর সেই রাস্তা দিয়েই এখন আমাদের আবার চড়াই করতে হবে। বাম্বুর রাস্তা দেখুন, সেদিনকে আমরা এখান দিয়েই সন্ধেবেলা করে প্রায় অন্ধকারের মধ্যে তখন গেছি। হ্যালো। আচ্ছা, আমরা এখন পৌঁছলাম ব্যাম্বু থেকে আপার সিনুয়া। এবার এইখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব এত বেশি যে মনে হয় যেন রাস্তা শেষই হতে চাইছে না। আমরা এখানে এবার একটু রেস্ট করব, তারপরে আমরা এগিয়ে যাব লোয়ার সিনেমার দিকে। চারিদিকে দেখুন আবার মেঘ করতে শুরু করেছে। এখানে একটা কথা আমার মনে হচ্ছে, আমরা যখন এক রাশ তৃপ্তি নিয়ে ফিরছি, ঠিক তখন অনেক ট্রেকার্স উৎকণ্ঠা নিয়ে অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছেন, ঠিক মতো দেখতে পাবেন কিনা সেই ভেবে। তবে প্রার্থনা করি প্রত্যেকেই যেন আমাদের মতো স্বর্গীয় অনুভূতি পান, কারণ এতটা রাস্তা হাঁটার পর উদ্দেশ্য সফল না হলে মানসিক অবস্থা কেমন হতে পারে তা আমরা এবিসি পৌঁছানোর দিনটা ভীষণভাবে অনুভব করেছিলাম। আমরা এখন পৌঁছে গেছি লোয়ার সিনুয়া। এবার আমরা এখান থেকে যাব চোমরং। তার আগে একটু রেস্ট নিয়ে নেব, আমরা ওই 10 মিনিট মতো রেস্ট নেব, নিয়ে তারপরে আমরা আজকে আমাদের ডেস্টিনেশন চোমরংয়ে চলে যাব।
আমরা এবার লোয়ার সিনুয়া থেকে রওনা দিচ্ছি চোমরংয়ের উদ্দেশ্যে। এই যে দেখাও যাচ্ছে চোমরং, অনেকটা আমাদের ডাউন নিচে যেতে হবে, তারপরে আবার গিয়ে একটা ব্রিজ আছে, সাসপেনশন ব্রিজ, ওখান থেকে আমাদেরকে আবার উঠতে হবে চোমরংয়ের জন্য। কিরকম কোইন্সিডেন্স দেখুন, আমরা যাওয়ার সময়ও চোমরংয়ের ঠিক যেই জায়গাতে বৃষ্টি পেয়েছিলাম, আবার ফেরার সময়ও ঠিক সেই জায়গাতেই বৃষ্টি পেলাম। বৃষ্টির জন্য প্রায় আধ ঘন্টা হলো আমরা চোমরং ঢোকার মুখে আটকে আছি। আচ্ছা, আমরা এখন রয়েছি চোমরংয়ে পারমিট অফিসে। এখান থেকে পারমিটটাকে আবার চেক আউট করাতে হবে। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি পেয়েছি, যখন লোয়ার সিনেমা থেকে আমরা চোমরংয়ে ঢুকছি সেই সময়। যাওয়ার সময়ও বৃষ্টি পেয়েছিলাম, আসার সময়ও বৃষ্টি পেয়েছি, ওই একটু লেট হলো। তো এবার আমরা পারমিটটাকে জাস্ট চেক আউট করাবো, করিয়ে এখানেই থেকে যাবো আজকে, এখানে কোনো হোটেলে থেকে যাবো। চোমরংয়ে কোথায় থাকলাম, খরচ কত পড়লো, সেই সম্বন্ধে আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো। আর সেটাই হবে অন্নপূর্ণা সিরিজের অন্তিম পর্ব। এবিসি সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকবেন, সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে।